কর্মা কমেন্ট কর্মা বাড়াইলে আপনার এঙ্গেজমেন্ট ভালো হয়, তখন আপনি ইয়ে পাবেন, হচ্ছে যে রিচ ভালো হবে। ভিডিওর মতো আপনাদের ক্লাসই নেওয়া হয় না। আচ্ছা যদিও কোর্স মডিউলের এডিট নাই, তারপরেও আপনার এতে না লাগবে কি আর করার। আপনারা যেন একটু ভালো ভালো ইয়ে করেন। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনি কি সমস্যা দেখি। মিমাপুর কি অবস্থা? কে জানি স্ক্রিন শেয়ার করতে চাইলো, কারোটা পারছে বাইরে। হ্যালো সাদিয়া আপু, আপনাকে আবার কিসের অর্ডার করছে? কোন ভাইয়া? হ্যাঁ, আচ্ছা একটু দাঁড়ান আপু, দেখি আগে সাদিয়া আপুটা কি হয়েছে, কি সমস্যা। হ্যাঁ। আচ্ছা ওইটা, আচ্ছা ওইটা তো এখনো আছে, এখনো তো শাহজালাল ভাই, তারপর আমি একটু চেষ্টা করতেছি, দেখা যাক কোনো কিছু বেরোয় কিনা। হ্যাঁ, আপু স্ক্রিন শেয়ার করে। জি বলেন, শুনতেছি। আচ্ছা একজন একজন করে কথা বলেন, সবাই সবাই কথা বললে তো ঝামেলা। মিমাপু মাইক্রোফোনটা অফ রাখো। আচ্ছা কি সাদিয়াপুরটা কি হইলো? সাদিয়াপু কই গেল? সাদিয়াপু স্ক্রিন শেয়ার করতে পারতেছেন না? সাদিয়াপু, আগে তো দেখি অর্ডার, কিসের অর্ডার দিছে, কি উপর দিছে। কি আবার ভেরিফিকেশনের কাজ? দেখি আপনি স্ক্রিন শেয়ার করেন। ওনার জিএমবিটা ভেরিফিকেশন করে দিতে পারতেছে না আপু, এই জন্য অনেক রেগে আছে, মন্তব্য করে আছে, $1 একটা অর্ডার। এখন এটার জন্য অনেকেই হচ্ছে যে করতেছি, কিন্তু কোনো। হ্যাঁ, ওকে। নিউ কোয়েশ্চেন শেয়ার করেন, কি হয়েছে আপনার? আচ্ছা না, নিউ তো আপনার তো অর্ডার দিয়ে দিচ্ছে, ওটা একটু রাখেন আগে। মৌসুমি আপুরটা দেখে আসি। মৌসুমি আপু কি হয়েছে? মৌসুমি আপু, মৌসুমি আপু কি আমার কথা শুনতেছে? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে, বাকিরা শুনতেছে? হ্যাঁ, আপনার স্ক্রিন শেয়ার করেন তো দেখি কি হয়েছে, কি মেসেজ করছেন। কয়দিন কয়দিন পর রিপ্লাই করছে? তারপরে বা রিপ্লাই মেসেজ করছে কিছু? দেখেন দেখি, দেখি দেবো। এটা ইনি চাইছে, উনি দিতে চায়।
তো বুঝেই বলে না, উনি শুধু বলছে, উনি শুধু যে ক্রেডিট রিপেয়ার বিজনেস অ্যান্ড বিজনেস ফান্ডিং বিজনেস, তারপর হচ্ছে কন্ট্যাক্ট নেম, অ্যাড্রেস, ইমেল, ফোন নাম্বার, ক্যান ইউ ফাইন্ড, আপনি কি এটা করতে পারবেন, কস্ট, আপনার কস্ট চাইছে। এই বাজেট বলছে তো যে 1000 500, 1100 বাজেট শুনে মনে হয় হার্ট অ্যাটাক করছে। উনি বাজেট জানতে চাইছে যে, এই জন্য পায়েরকে মেসেজ দেওয়া লাগে, পায়ের তাদের চিকিৎসা করা হলে পায়েরকে চিকিৎসা করতে হবে। তিন দিন আগে আমার মনে ছিল না। আচ্ছা ওকে, আমিও প্রেসক্রিপশন শেয়ার করেন তো, লিস্টটা আপনার দেখে। হ্যাঁ না না নিমা কিছু, ওটা জানি নিশ কি ছিল, কি জানি ইয়ে করেছে, ইনফ্লুয়েঞ্জা। আচ্ছা একটু ইয়ে করেন তো, ইয়ে ওই ওয়েবসাইটটাই দেন তো, যেটা কি ইনফ্লুয়েঞ্জার ক্রস করা থাকে। আপু ডাব্লিউ অনেক পছন্দ তাই, এটা ওয়েবসাইট দিয়ে আমি ওয়েবসাইটের লিঙ্কটা সেভ করে রাখবেন না, সেভ করা থাকলে তো ওখান থেকে নিয়ে দিয়ে দেবেন। এখানে ইয়ে লাগবেন, লিস্ট রাখবেন, দেখবেন তো আপনি একটু স্ক্রল করে নিচে আসেন আগে। ওকে, উনি ফলোয়ার রেস্ট্রিকশন করে দিছে কি, কত, হ্যাঁ ন্যূনতম 25,000। হ্যাঁ 50,000 ইয়ে হয়ে গেল, ইয়ে কম, 1 লাখ দেন, 1 লাখ দেন, 50,000 তো ইয়ে দেন, 10 লাখ দেন উপরে, তাহলে যত 1 লাখ দিলে আবার এর মধ্যে যারা আছে সেই তারা দেয় উপরে, বেশি এর সাথে সমস্যা নেই। উনি তো উপরেরটা রেস্ট্রিক্টেড করে, নিচেরটা রেস্ট্রিক্টেড করছে না। হুম। আচ্ছা আপনি গুগলে সার্চ করেন তো, ওই যে লিস্টটা কপি করে দিয়ে গুগলে সার্চ করেন।
এডুকেশনাল টয় ইনফ্লুয়েন্সার পাকিস্তান কি আছে এডুকেশনাল টয় ইনস্টিটিউট এডুকেশনাল টয় ইনফ্লুয়েন্সার লিস্ট অফ পাকিস্তান ইনফ্লুয়েন্সার্স এর পরে যে প্রথম লিঙ্কটা নতুন একটা ট্যাবে ওপেন করে রাখো প্রথম আর দ্বিতীয় লিঙ্কটা খুব বহু বছর ইনফ্লুয়েন্সার্স মানে ইনফ্লুয়েন্সারদের এটা না বহু বছর ইনফ্লুয়েন্সার্স কেস হলো ইয়ে হবে না আগস্ট হবে আচ্ছা তো পাকিস্তানটা ইনভেডেড করার মধ্যে রাখেন তো নিচেরটা একটু ওপেন করো কতটা চাইছে আপনার কাছে জানেন আর নিচেরটা লিঙ্ক ওপেন করো ওপেন নিয়ে এটা তারপর নিচেরটা ওপেন নিয়ে এটা ক্লিক করতে আচ্ছা কিন্তু টপ 100 है এটাতে দেখি এর আগে লিঙ্কটা টপ কি টপ 1000 না টপ 1000 এডিশন এটা কি দিছে এডুকেশন অসাধারণ এডুকেশন দিছে না এর নিচে আসুন দেখো ওকে বক্সটা একটা জানি পাকিস্তান এডুকেশন উপরে উপরে ওকে এখানে টপিকস কি করবেন পয়েন্ট আমি দুইটা একসঙ্গে আছে একটা এডুকেশন একটা টয় আমার সাথে এটা কি দিয়ে কোনো জানেন সার্চ করে দেখি আপনি বাকি ট্যাবগুলোতে একটু দেখেন কি অবস্থা কোনো কি জানি ছিল এডুকেশন না এডুকেশনাল টয় আচ্ছা আপু একটা কাজ করেন তো আপনি এডুকেশন টপ এডুকেশনাল টয় লিস্ট অফ পাকিস্তান লিখে সার্চ করেন তো হ্যাঁ টপ এডুকেশনাল টয়েস লিস্ট অফ পাকিস্তান আপনার এশিয়ার সবচেয়ে কম বুকমার্কিং এর উপর সার্চ করে দেখেন ওটারও কাজ আছে বললাম না আপনার মানুষ দোয়া করে টাকা ইনকাম করতেছে আর আপনার সোশ্যাল বুকমার্কিং নিয়ে কাজ করে আপনি টাকা ইনকাম করতে পারবেন না আচ্ছা হ্যাঁ সাদিয়া আপু আপনি একটা টপ এডুকেশনাল টয়েস লিস্ট অফ পাকিস্তান একটা লিস্ট বের করুন তো মানে একটা যে কোনো একটা লিস্ট দেখি লিস্ট
আচ্ছা, একটা নাম দেখেন, এগুলো একটা নাম কবি। হ্যাঁ, তার নাম বের করছেন, কপি করে। আচ্ছা, কপি করে আপনি আচ্ছা পেস্ট করেন তো আগে এখানে। স্টিকার অন ইনস্টাগ্রাম লাগে। স্টিকার ভাষা না শুধু আপু ইয়া সরাসরি শুধু স্টিকারের পর ইনস্টাগ্রাম আছে, ওপেন করেন, এটা ওপেন করেন। ওকে ওয়েট, ওকে দেখি হ্যাশট্যাগ এটা আছে। ওকে দেখি পোস্ট দেখি একটা পোস্ট, এটা কিন্তু প্রথমে যেটা লাইক কমেন্ট বেশি পোস্ট লাইক পোস্ট দেখি। আগে তো ইনস্টাগ্রাম লগ ইন করে নিই। অন্য একটা ট্রাই করেন এখন। কি বলে বলেন না কি ভাই, কি বলেন? লিঙ্ক বিল্ডিং আর হ্যাঁ, লিঙ্ক বিল্ডিং আর ব্যাকলিঙ্ক কি বুঝি নাই, কি কি জানতে চাচ্ছেন লিঙ্ক বিল্ডিং আর ব্যাকলিঙ্ক সম্পর্কে কি রিকোয়ারমেন্ট আপনার? লিঙ্ক বিল্ডিং এর জন্য আপনার হচ্ছে যে বাইরের তার ওয়েবসাইটের লিঙ্ক লাগবে। আর হচ্ছে ওই ব্যাকলিঙ্কের ক্ষেত্রে একই, কারণ বাইরের ওয়েবসাইট বা পোস্টের মানে পোস্ট বা ওয়েবসাইটের লিঙ্ক আপনাকে লাগবে, যেটা উনি ব্যাকলিঙ্ক করতে চাচ্ছেন বা লিঙ্ক বিল্ডিং করতে চাচ্ছেন সেটা লাগবে রিকোয়ারমেন্টটা। your website link or post এটা হবে and category your your website link or post and your website category, কারণ লিঙ্ক বিল্ডিং এবং ব্যাক লিঙ্ক সেম ক্যাটাগরি ইয়াতে হচ্ছে যে কি মানে গেস্ট পোস্ট বা যেটাই করেন না কেন সেম ক্যাটাগরি যদি ইয়াতে না হয় পোস্ট না হয় সেই লিঙ্ক বিল্ডিংটা খুব বেশি উপকারী হয়, ওই জন্য এখানে ক্যাটাগরিতে উল্লেখ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই তো বললাম যেটা বাইরে যদি আপনি ইয়াতে ক্যাটাগরি না দেন, বাইরে যদি ক্যাটাগরি জিজ্ঞাসা না করে, তো বাইরে যদি ক্যাটাগরিটা না দেয় আপনাকে, তো আপনি তো সেম ক্যাটাগরি ওয়েবসাইটে আপনি ইয়ে করতে পারবেন না, লিঙ্ক বিল্ডিং করতে পারবেন না, আর সেটা আপনার জন্য কাজেও দিবে না। ওই জন্য বাইরেকে জিজ্ঞাসা করবেন আপনার হচ্ছে যে তার ওয়েবসাইট লিঙ্ক এবং তার ওয়েবসাইট ক্যাটাগরি। হ্যাঁ হয়েছে, কিন্তু হচ্ছে যে বাইরের তো চাহিদা হচ্ছে 50 এর উপরে ইয়া না, কিন্তু এতগুলা মানে এডুকেশনালে আপনার পাওয়া তো খুবই দুষ্কর, বিশেষ করে তো আবার পাকিস্তান, ইন্ডিয়া হলে তো একটা কথা ছিল।
আচ্ছা একটা পোস্টে যান, পোস্টে যে ওখানে যাবো। হ্যাঁ জি, আচ্ছা ট্রাই করে দেখতে পারেন। আমার ওইটা সম্পর্কে আইডিয়া নাই। আচ্ছা একটু আপনার সাজিদা আপু তুমি ওকে ইয়ে দেন তো, ইনফ্লুয়েন্সার খুঁজে পাইলেই হয় আমাদের পাকিস্তানে। ক্লাস না হতে যাবে ডিম বাজবে। না ভাবছে না বাবা, যে হোক কিছুই আছে খালি কিছুই করে। আরে ভাজো না রে ভাই, বুঝো আমি যেভাবে খিচুড়ি রান্না করি ওইভাবে হয়নি। As usual। আরে ইয়ে করো না, খিদা লাগছে তো। আরে ভাজো না, এরকম করো না। এডুকেশনাল টয়, এডুকেশনাল টয়েস, লোকেশন। সেটা আবার 50K আছে কিনা দেখে, একটা মাত্র। তার 25K মানুষ ফলোয়ার, সেটা তো তার ক্রাইটেরিয়াতে যায় না। হ্যাঁ বলছি, ব্যস্ত নাকি? ক্লাস নিচ্ছ না সন্ধ্যায় নিব? হ্যাঁ, আমি একটা কথা দেখছিলাম, টাইল মেকওভিং টয়েস। এটা দেখছি তারা মনে হুম। আচ্ছা ইয়া তোমার হচ্ছে যে এক স্টুডেন্টের বায়ার অর্ডার দিছে, তোমার হচ্ছে যে এডুকেশনালটা ইনফ্লুয়েন্সার পাকিস্তানে কোনোভাবে ওই ওয়েবসাইট দিয়ে আসতেছে না, এবং সেটা আবার ফলোয়ার 50K এর উপরে লাগবে। ম্যানুয়ালি কি আমরা কালেক্ট করবো? হ্যাঁ হ্যাশট্যাগ দিয়ে ম্যানুয়ালি তোমার হ্যাঁ বলো। হুম। এই ইয়েতে কল দে, অনলাইনে কল দে, টাকা বেশি হয়েছে নাকি? মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ কোথাও কল দে। আপু দেখেন, আপনি একটু সার্চ করে, আমি হচ্ছে যে আমি আরেকজনকে ফোন করলাম, দেখি ওনার কাছ থেকে এটা পাওয়া যায় কিনা। আপু ইয়া আপনি একটু ইয়া করেন তো, আর একটা ট্রাই করে দেখেন, হ্যাশট্যাগ দিয়ে আপনি এডুকেশনাল টয় লিখে ইনস্টাগ্রামে সার্চ করেন, হ্যাশট্যাগ এডুকেশনাল টয় লিখে সব থেকে বেশি পোস্টে যেটাতে লাইক করবে সেটার একটু ইয়াগুলো খুঁজতে হবে, প্রোফাইলগুলো খুঁজতে হবে। হ্যাঁ ভাই, সেটা কি পাকিস্তানের কোনো আমি পাইনি, আমাদের অনেক পাই। এই জন্য বলি ভাই, পাকিস্তানের সিরিয়া থেকে দূরত্বে থাকুন, নির্দিষ্ট দূরত্বে থাকুন, এটা খুবই ঝামেলা। হুম। পাকিস্তান, ইন্ডিয়া, ইসরায়েল এইগুলা থেকে সব থেকে বেশি ইয়েতে থাকবে, নিরাপদ দূরত্বে। আপু ইয়ার পাশে দিচ্ছে না। তারপরে হ্যালো কমাই দিয়ে আমাকে আগে ফার্স্ট আপনি আমাকে হ্যালো কন্টেন্টটা দেন, আমি হ্যালো। হ্যাঁ
হ্যাঁ 50টা কত দিবে না 5 হ্যাঁ আমার প্রায়োরিটি ভালো আছে মানে যদি তাও এখন তো আমাকে দেয়নি আরে হোলসেলে পাগলা সেটাও না হয়ে যাইতো, কিন্তু আরো সমস্যা হলো তোমার হচ্ছে যে এই যে পোস্টটাকে যে তোমার বের করবে সেটা আমার পাকিস্তানে হবে, সেটা কেমন বের 2 করবে? ঘন্টার আমার অফার ছিল এবার ওই ভাইয়ারা কেউ ছিল না ঠিক আছে তখন csc.google.com csc তারপর আমি হুম। কোটেশন কইলা তোমাকে তো আমার মাথার উপর দিয়ে কোটেশন। আচ্ছা সময় ইয়েটা সময় দিয়ে আগে ইয়ে সার্চ করতে হবে, এডুকেশনালটা ইনফ্লুয়েন্সার দিয়ে সার্চ করবো। কিওয়ার্ড তোমার এডুকেশনাল টয় ইনফ্লুয়েন্সার, এটা হচ্ছে তোমার ইয়া এডুকেশনাল টয়ের জন্য ইনফ্লুয়েন্সার। মনে করো যে যে সকল টয় এডুকেশনাল ইনফ্লুয়েন্সার না রে, শুধু পাগলা এডুকেশনাল টয় মানে হচ্ছে যে যারা এই যে টয় যেগুলোতে এডুকেশনাল এর জন্য ইয়া লাগে, বিভিন্ন এবিসিডি জাতীয় খেলাধুলা গুলো আছে না, কিন্তু যদি ইয়ে তো টয় টয় তো খেলাপতি, এটা তো বোঝো খেলাধুলা মার্কেটিং সেক্টর। সাইটটা কি করবো? আচ্ছা অ্যাডভান্স সার্চে গিয়ে কিওয়ার্ডের মধ্যে কোটেশন দিব, এটা একটু অন করো। না আচ্ছা দাঁড়াতে দেখো ওটা তুই একটু দেখো, পোস্ট করে দেখো আমি দেখছি। হ্যালো হ্যাঁ বল। হুম 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 $5 বেসিক প্যাকেজ কি $5 রেখে দিয়েছেন নাকি? ওরে খোদা। হ্যাঁ ক্যান্সেল করলে তো আবার ওই ক্যান্সেলেশন রেট বেড়ে যাবে, বা কিছু করার নেই। $5 তো এটা আমরা $40 কাজটা করে দিতে পারতেছি না, $5 কিভাবে ওটা করে দিব? আর হ্যাঁ অর্ডার কিউতে থাকলে তো $5 হচ্ছে ইয়েও করা যাবে না, হচ্ছে যেটা চেঞ্জও করে $50 বা $40 করে দেওয়া যাবে না, ওটা কিউতে থাকা অবস্থায় কি এডিট করা যায় না। হ্যাঁ, এখন বায়ারকে বলেন অর্ডার ক্যান্সেলের রিকোয়েস্ট পাঠাইতে, এছাড়া আর কিছু করার নেই। হ্যাঁ অর্ডার ক্যান্সেলেশন রেট বাড়বে, এখন কিছু করার নেই। মজা নিল ভাইয়া কি কি হয়েছে? ইয়া আপু কি বলে, মিনু আপু কি বলে? আরে না আমি সাদিয়া আপুর সঙ্গে কথা বলতেছিলাম একটু, ওই যে ওনার অর্ডারটা নিয়ে। কারণ ওইটার জন্য আমি একজন কাকে ফোন দিছি, উনিও ইয়ে করতেছে, কয়েকটা মেথডে কাজ করতেছে, আমিও এখানে সার্চ করতেছি দেখি এটা পাওয়া যায় কিনা। আমার মনে হয় না যে পাকিস্তানের কোনো ইনফ্লুয়েন্সার আছে যেটার উপরে এতগুলা ফলোয়ার আছে। যে এডুকেশনের উপর ইনফ্লুয়েন্সারের হয়তো এত ফলোয়ার থাকতে পারে, কিন্তু এডুকেশনাল টয়ের উপর আপনার ইনফ্লুয়েন্সারের এতগুলা হবে না। আপু আপনি একটু ওই যে ইয়ে আমাদের ইনফ্লুয়েন্সার সার্চে গিয়ে পাকিস্তান দিয়ে টয় লিখে সার্চ করেন তো, দেখেন তো টয়ের উপর কোনো ইনফ্লুয়েন্সার খুঁজে পাওয়া যায় কিনা।
শুধু টয় দিয়ে, টয় দিয়ে স্ক্রিন শেয়ার করে দেখেন, আমিও দেখতেছি। আমি আর একটা পিসিতে আপনার আবার কাজ করতেছি, আপনার তাই জন্য খুঁজতেছি। আচ্ছা কই গেল ফোন? এই জন্য পাকিস্তানিকে কাজ করতে বারণ করি। স্ক্রিনশট দিয়ে দিত তা তো আপনার লিখে না তো আরেকটা কিছু পাকিস্তানি বাইরে গেছে। ওইটারই মনে হয় কাজ দিচ্ছে। হ্যালো। পাওয়া যাইতে পারে। সেটার বাবা 50K প্লাস ফলোয়ার লাগবে। ম্যানুয়ালি ছাড়া কোনো ওয়ে নাই। সেটাই তো, এটা ইন্ডিয়ার মধ্যে হইলে তা পাওয়ার সম্ভাবনা ছিল। পাকিস্তানে তো তোমার 50K। তোমার এই যে অ্যাডভান্স সার্চ ট্রাই করবো। অ্যাডভান্স সার্চে যেটা বললাম ওটা তুমি ট্রাই করলা নাকি? দাঁড়াও, সাইট গুলো সাইট গুলো ইনস্টাগ্রাম, তারপর মানে ইনভাইটেড কমার মধ্যে নাকি? ইনভাইটেড কমার মধ্যে আছে EDICATIONAL TOYS, হ্যাঁ, ইনভাইটেড কমা ক্লোজ, তারপর লোকেশন। হ্যালো, হ্যাঁ তারপর কি লোকেশন? তারপরে কি দিব? এডুকেশনাল টয় দিয়ে কি লোকেশন দিব? AKISTAN, ইন্টার মারি দিলাম, দেখি কিছু আসে কিনা। কিছু নাই না। ইনফ্লুয়েন্সারও তো দেয় নাই, শুধু টয় দিছি। তারপরে তো নাই সাইট। সাইট কোটেশনের পর স্পেস আছে নাকি? সাইট ক্লোন ইনস্টাগ্রাম, ওকে সাইট instagram.com দিতে হবে নাকি? আমার এখানে মনে হয় ইয়েটা ভুল হচ্ছে, আমার মনে হচ্ছে সূত্রটা ভুল হচ্ছে আমার এখানে। তুমি যেটা বলতেছো আমার সেটা মনে হয় হচ্ছে না। তুমি দরকার হলে হোয়াটসঅ্যাপে মারি দাও স্ক্রিনশট নিয়ে, তুমি বলবে। তুই ভুল হয়ে গেছে। তুমি সাইট ক্লোন দিতে বলছো, আবার ইনস্টাগ্রাম দিতে বলতেছো। তুমি ডাইরেক্ট বলো instagram.com।
তুমি সাইট বললা, সাইটে একটু সাইট বলতেছো, সাইট ক্লোন instagram.com না instagram.com, instagram.com-টাই তো সাইট, আবার বাড়তি করে সাইট লিখতে হবে? আমি তো আরে আমি তো ওইটাই করছি প্রথমে, তারপরে রেজাল্ট আসতেছিল না। ওকে দেখ, সাইট ক্লোন instagram.com হচ্ছে যে ডবল কোটেশন টয় ডবল কোটেশন পাকিস্তান। ওকে দেখা যাক কি আসে। আচ্ছা ইয়া কহে যে ফলোয়ার এনাদের, তারপর আবার এডুকেশনালও না, ডাইরেক্ট হয় এইরকম অবস্থা। এডুকেশনালের আরো কি অবস্থা হবে? এটা ছিল লোকেশনাল ছিল, বাইরে কিওয়ার্ড দিছে এটা, তুমি হচ্ছে বাইরে কিওয়ার্ড চেঞ্জ করো না। পাকিস্তানি তো পাকিস্তানি, আমি বারবার বারণ করি এনাদের যে পাকিস্তানে কাজ দিতে, তারপরও নিয়ে গেছে। কি আর করবো? আচ্ছা ঠিক আছে, আর দেখি। আপু তো পাগলা বানায় দিল এই পাকিস্তানি কাজ নিয়ে। ভাইয়া হ্যাঁ, আমি একটা দিছি, দেখেন তো ইনস্টাগ্রামে একটা প্রোফাইল দেই। হ্যাঁ কি বললেন? কি বললেন বুঝি নাই। ভাইয়া আমি আর কেন? হ্যাঁ কি আপু? হ্যাঁ আপনি হচ্ছে ইনবক্সটা চেক করেন তো। বুঝে বলবো। আচ্ছা, এটা পরে করতেছি, আগে না কাজ দেখায় না। কাজ বা স্টুডেন্ট কাজ পাইলে কে কাজ যদি কমপ্লিট করতে না পারে, মাথা ব্যথা ঠিক থাকে না। এত কষ্ট করে মানুষ নকই পায় না, সেখানে অর্ডার পাচ্ছে, সেটাও যদি কমপ্লিট না হয়, তো মাথা ঠিক থাকে না। লিঙ্কটা কি, কোন কিবোর্ডের কাজ করতেছে? আপু এই যে আমি ইয়ারটা একটা লিঙ্ক দিছি, আপনি এটা একটু ওপেন করে দেখেন তো, এটা কি অবস্থা, রিকোয়ারমেন্ট ফুলফিল হয় কিনা। আর চয়েসে সার্চ করে কয়েকটা কাজ। আপনাকে ইনস্টাগ্রামে একটা লিঙ্ক দিছি দেখেন, সরি চ্যাট বক্সে একটা ইনস্টাগ্রামের লিঙ্ক দিছি। হ্যাঁ ভাই আমার করতে না। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে এটাতে দেখেন এডুকেশনাল টয়েস আছে না, এটা ফলোয়ার কতগুলো দেখে, হ্যাঁ 1K ফলোয়ার। আচ্ছা, এটা আপনি এই যে ডক্টর ফরফরে গিয়ে এটা একটু বের করে দেখেন তো, দিয়ে এটার ইনফরমেশনগুলো বাইরে পাঠায় দেন, দিয়ে বলেন যে ইজ দিস ওকে। কিন্তু এটা তো ম্যানুয়ালি খুঁজে অনেক কষ্ট করে বের করতে হবে। এটা তো হচ্ছে যে ওর কাছে কত ডলারের অর্ডার ছিল, ভাই একটু লিখে মানে হচ্ছে আমাকে 50টা তারপরেও আরো হচ্ছে 150টা দিলে এটার জন্য আর 15। আচ্ছা ওরা তো হায়দ্রাবাদ টাকা আছে, হ্যাঁ, ইন্ডিয়ার হায়দ্রাবাদ। ইন্ডিয়ার হায়দ্রাবাদ কই গেল, কোথায় না না দেখলে? পাকিস্তানি বিজনেস হুম, হায়দ্রাবাদ পাকিস্তান। পাকিস্তানও আছে, সেখানে এই ভারত। নিয়ে এখানে করাচি দেখেন না আপনি, করাচি ইন্ডিয়াতে হয়েছিল কই কথা, এই যে কে আর এ সি এইচ আই করাচি। করাচি আছে, লাহোর আছে, মুলতান আছে, হায়দ্রাবাদ। ঠিক আছে, করাচি তো পাকিস্তানে। হ্যাঁ লাহোরে পাকিস্তান। আপনি আমাকে মাথা টাথা নষ্ট করে দিতে ধরছিলেন এখানে, কত কষ্ট করে একটা বের করলাম। তাহলে কি করবো এটা হচ্ছে নামটা কবে লিভ বাচ্চা বাড়ি। আপনি এক্সেল শিটে আপনার প্রোফাইল, এই প্রোফাইলের হচ্ছে এক্সেল শিটে প্রথমে দেন হচ্ছে যে ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক, তারপর হচ্ছে যে ইয়া কি জানি আপনার হচ্ছে যে ইমেল, দেন হচ্ছে যে ফোন নাম্বার। আগে ইউজার আইডিটা ইউজ করে ট্রাই করে দেখেন যে লিডটা ফারফার থেকে লিডটা বের হয় কিনা।
এগুলা হচ্ছে এখন ইনস্টাগ্রামে আইডি বের করে দিতে হবে। এখন সেটা হচ্ছে যে এখন হয় কি ইনফ্লুয়েন্সার হয় কিনা সেটা বড় দুষ্করের ব্যাপার। একটা দিয়েই করে দেখেন আপাতত, একটাই কত কষ্ট করে বের করা হইলো। নো করে দেন। এডুকেশনাল টয়ের তো আপনার আরো পাওয়া যায়, কিন্তু সমস্যা হচ্ছে এডুকেশনাল টয়ে দেখা হচ্ছে যে প্রোফাইলগুলো পাওয়া যায় তাদের তো ফলোয়ার আপনি 50K প্লাস হবে না। যদি ইন্ডিয়ায় হইতো এটা আপনার পাওয়া যেত, তো পাকিস্তানের মধ্যে এটা একটা পাওয়া খুবই দুষ্কর হয়ে যায়। 98 ফলোয়ার, 49 ফলোয়ার, 29 ফলোয়ার। পাকিস্তানের মানুষের অতটা সোশ্যাল অ্যাক্টিভিটি নাই তো, যে এত বড় বড় ফলোয়ার পাওয়া যায়। এটা কি আছে আমি এটা হ্যাঁ, ওটা কই যায় যাক, আপনি ডক্টর ফারফারে যান, দেখেন এখানে ইনফরমেশন পাওয়া গেছে কিনা। নাই। হ্যাঁ, আপনার ইয়েতে লগ ইন করা নেই তো, ফারফারে ইনস্টাগ্রাম লগ ইন করা নেই। ইনস্টাগ্রাম লগ ইন করে সেটিং থেকে লগ ইন করেন। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও আসতেছি। আপু, এটা কি ইয়ে আসছে, ইনফরমেশন গুলো আসছে? হ্যাঁ, তো তাও তো একটা পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা, এই ইনফরমেশনের মতো করে এক্সেল শিট পাঠান, এটাই আপনাকে খুঁজে বের করতে হবে, কিন্তু এরকম পার্সনকে পাওয়া তো খুবই দুষ্কর। আপু কই গেল? মিম আপু মনে হয় ইয়াতে চলে গেছে, কি জানি বাইরের সঙ্গে কনভারসেশনে চলে গেছে, বা আমাকে হচ্ছে যে দুদিন থেকে কাজ শিখাচ্ছে, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলার কাজ। হ্যাঁ,
তার মনে হয় এখনো ভিডিও কলে আসে নাই, ওনাকে ফাইবারে কিছু শেখাইছে, এখন মনে হয় ইয়াতে ইনস্টাগ্রামে শেখাচ্ছে। আমি বললাম যে হোয়াটসঅ্যাপে নিয়ে এসে ঠিক আছে, ভাইয়া যে কাজ শিখাইছে আহ, তাতে তো ভাইয়ারকে ইয়ে দেওয়া দরকার। আর ওই কাজটা উনি যদি ফুললি ইয়া করতে পারে তাহলে হচ্ছে যে ওনার অনেক প্রফিট হবে। কি কারণে ভাইয়া হচ্ছে যে ওনাকে সফটওয়্যার দিচ্ছে যেটা দিয়ে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খোলা যাবে, এটাই ওনাকে শেখাচ্ছে। আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট এবং আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তো এটা খুবই কাজটা যদি শিখতে পারে। এর আগে হচ্ছে রংপুর 104 বেসে এক স্টুডেন্টকে বয়ার হচ্ছে যে ইয়ার কাজ দিচ্ছে একটা আপনার ডাটা এন্ট্রি কাজ দিচ্ছে, ওটা করার পর আর একটা কাজ দিল, আমাকে লক্ষ্য ছিল, আমি দেখাই দিলাম, ওটা করলো। তারপর হচ্ছে যে একটা ইয়ে দিচ্ছে, আমাজনের কাজ দিচ্ছে। সেই আমাজনের কাজ বায়ার বলছে যে আমি তোমাকে শেখাবো, তারপর আমাকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে হবে। এবং সে শেখাবে প্লাস এই যে টাইম দিয়ে শিখতেছে তার জন্য চল্লিশ $80 দিচ্ছে। মানে আমার যে স্টুডেন্ট শিখতেছিল তাকে শেখানোর জন্য, যে টাইমটা ওয়েস্ট করতেছে তাকে শেখানোর জন্য $80 দিচ্ছে। আবার সে তাকে হায়ার করছে, আবার হায়ার করে সে কাজটা শেখানোর পরে আবার কাজটা ইয়ে করতেছে সে অ্যামাজন ফুলফিলমেন্টের কাজ। আপনারই কারেন্ট চলে গেছে আপনার কি এখন বাইরের সঙ্গে কনভারসেশন করবেন কেমনে? এই যে ইনস্টাগ্রামের বায়ার, ওনাকে ইনস্টাগ্রাম থেকে হোয়াটসঅ্যাপে নিয়ে এসে গুগল মিটের মাধ্যমে বললেন যে স্ক্রিন শেয়ার করে কাজ দেখায় দেন। আপু এবার মানে হচ্ছে যে বাইরের হচ্ছে যে সবকিছু ওনাকে ইয়ে দিয়ে দিয়ে হচ্ছে কি জানি কাজ শেখানোর পরে ওনাকে কিছু পেমেন্ট দিয়ে দেবে। ওনাকে বললাম যে ভিডিও বানাই যদি দিতে তাহলে তো ভালো ভালো হইতো, টিউটোরিয়াল গুলা। আচ্ছা, ভিডিও লিঙ্ক ইনস্টাগ্রামে নিয়েন, ফাইবারে নিয়েন, ঠিক আছে? ফাইবারে কোনো লিঙ্ক নাম্বার টাম্বার এগুলা ইয়া করি না, তাহলে ঝামেলা হবে। আজকে আজকে দেখি অনেকে নকও পাইছে, কাজও পাইছে, আবার কাজও পাচ্ছে। এই যে ইয়া হিমাংশু ভাইয়ের অর্ডার ডেলিভারি ছিল না, হিমাংশু ভাইয়ের কি অবস্থা এটা? কারণ ইয়ে করছে, কোনো রেসপন্স করলো না। আচ্ছা, সমস্যা নেই। ওদের ওটা জানি কোন দেশে পারছিল। হ্যাঁ, নিমাকু কিন্তু স্যাম্পল তো আপনাকে দিতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে যে ইয়া কি জানি কাজ তো আমরা এখন পারতেছি না। আমাদের যে মেথড ছিল ইয়া ভাইয়া দেখাইছে, শাহজালাল ভাই দেখাইছে, বাট ওইটা তো এখন কাজে দিচ্ছে না। আমি একটা স্যাম্পল আপনার ওখানে পাঠাই দিলাম, কিন্তু ওই মেথডে তো কাজ করতেছে না। এখন দেখা যাক শাহজালাল ভাই কত দিয়ে দেয়। আবার খেয়াল রাখিয়েন আপনাকেও যেন $5 অর্ডার দেয় না। আপনার তো $10 দিতে চাইছে, আপনি $20 নিচ্ছেন, $20 কাজ করে দিলে অবশ্য হবে। পরে সাদিয়া আপুর মতো অবস্থা যেন না হয়, এই জন্য আগে থেকে বলতেছি অর্ডার করার পর অর্ডার ক্যান্সেল কিন্তু প্রোফাইলের জন্য একটু তুলনামূলক খারাপ। তাই এই কাজটা আমি মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি আপনাকে। আপনার কি হবে, টেনশন নাই আপু, এত টেনশন করেন কেন? প্রোফাইল আছে, কাজ করবে, কাজ হবে। না, এই কাজটা তো আমাদের কাছে ইয়া ছিল যে শাহজালাল ভাই একটা কাজ করছে, ওইটা মেথডটা আমাদের কাছে জানা ছিল।
এখন বায়ার যে এরকম পার্টি বাস করবে, বায়ার যদি ওই ইয়াতে ওনার ভিপিএন ইউজ করে মেলগুলো না খুলে দিত, তাহলে কিন্তু আমাদের ইয়া হয়ে যেত, কাজগুলো আপনি অর্ডারগুলো সবগুলো কমপ্লিট করে করে ফেলতে পারবেন আপনি। হ্যাঁ, হুম। কিছুই হবে না, আবার দুইটা অর্ডার কমপ্লিট করলে ঠিকঠাক হয়ে যাবে, নতুন প্রোফাইলের জন্য কোনো বেশি এই যে মেল টিম সফটওয়্যার, এই সফটওয়্যারের মধ্যে আমরা ফ্রিতে মেল মার্কেটিং করতে পারবো খুব সহজে। কাজ দেখাইতে গেলে নিজের অবস্থা খারাপ। স্ক্রিনশট দেখা যাচ্ছে তো সবার না? কি ভাইয়া দেখা যাচ্ছে? 2 সাল দেখা যাচ্ছে। That's real. আরে নেটওয়ার্ক বৃষ্টি হলে রংপুরের ব্রডব্যান্ডের অবস্থা খুবই খারাপ হয়। Sign up for free. স্পিডটা ইচ্ছে করবো, সেই স্পিডই আছে। স্পিড তো ওঠেই না। ওটাই তো দেখতেছি।
তার থেকে ভাই ফায়ার.com এটা এই যে স্ক্রিপ্ট তো খারাপ না, তারপরেও এটা এরকম হচ্ছে এটা কেন দেখেন বুঝতেছি না। আচ্ছা ওকে। লিংক যে এটা দেখেন একটাও ঝামেলা হবে আর একটা সমস্যা। তার একটা ওয়েবসাইট আছে shopify.com এটা হচ্ছে ড্রপশিপ হ্যাঁ, shopify.com হচ্ছে ড্রপ শিপিং এর কাজে ব্যবহার করা হয়, এবং হচ্ছে যে এটা ই কমার্স, এই যে আপনাদের লিঙ্কডইন মার্কেটিং এর সময় বলছিলাম বারবার ই কমার্সের ক্লায়েন্টের জন্য ইয়া করবেন বেশি, এটা কাজে দেয় বেশি এরকম আর কি। এটা হচ্ছে যে এখানে এই যে আপনাদের প্রোডাক্ট সার্চ, যে উইনিং প্রোডাক্ট রিসার্চ যেগুলো শিখিয়েছিলাম না, ডাটা এন্ট্রি, উইনিং প্রোডাক্ট রিসার্চ, এই কাজগুলো আপনার অলরেডি ইমেল দিয়ে আগে একটা ক্লাস এইগুলো। ড্রপশিপিং এ এখন আমি হচ্ছে আপডেট আসছে আমি এটাকে নাকি ব্লগ সার্ভিস বললাম কই এরকম কিছু আমি তো শুনি নাই এখন পর্যন্ত। যেটা শুনলাম সেটা বোঝা যাচ্ছে যে ড্রপ শিপিং এখানে শপিংয়ে সব থেকে ট্রেন্ড বেশি, তারপরে হচ্ছে যে এখন চলতেছে মেজেন্ডো, তারপর আপনার আপুর ডলারটার অবস্থা কি দেখি, সাদিয়া আপু ড্রপশিপিং এ তো স্যার ওই যে এখনো হোল্ডে আছে, এখনো হোল্ড করে একটা আছে। সেট করতে পারলে প্রচুর প্রফিট হ্যাঁ, বুঝতে পারিনি কি বললেন ড্রপ শিপিং এ। ড্রপশিপিং এ হচ্ছে প্রোডাক্ট সেল করতে পারলে তো প্রচুর হ্যাঁ, প্রফিট আছে প্রোডাক্ট সেল করতে গেলে তো আমাদের ইনভেস্টমেন্টও সেরকম হবে ভাই। এখানে হচ্ছে যে শপিফাই এর একটা মান্থলি বা ইয়ারলি একটা ইয়ে আছে, চার্জ আছে, তারপর হচ্ছে যে আপনার আহ, আপনার প্রোডাক্ট অ্যাড করবেন, এতগুলো প্রোডাক্ট অ্যাড করবেন, আবার প্রোডাক্টের প্রমোশন, টার্গেটেড অডিয়েন্সের কাছে প্রমোট করতে হবে, সব কিছু করে তারপরে ইয়ে আছে। তারপর বিভিন্ন ইয়ে আছে যেগুলো সাবস্ক্রিপশন ইয়ে করতে হবে, হয় এটা হাজার হাজার ডলারের কাজ, আমরা এগুলা কাজ করে দেই। আমরা ড্রপশিপিং সাইট দিয়ে ইয়া করতে পারি না, আমরা বাইরে কাজ করে দিই, প্রোডাক্ট রিসার্চ করে দেই, প্রোডাক্ট অ্যাড করে দেই, তারপর স্টোর সেট আপ করে দেই, স্টোর ডিজাইন করে দেই, তারপর হচ্ছে পেমেন্ট মেথডে যদি ঝামেলা হয় কোনো শপিফাই এর, এইগুলো কাজ আমরা করে দিই। করে বললো এই যে, তবে আপনাদের যে এই যে আপনার উইনিং প্রোডাক্ট রিসার্চের যে ইয়াটা দেখাইছি, এটা হচ্ছে শপিফাই প্রচুর ইয়া হয়, সেল হয় শপিফাই ক্লায়েন্টের জন্য, ঠিক আছে। তারা ফাইবারে এটা করে প্রোডাক্ট অ্যাড এবং উইনিং প্রোডাক্ট রিসার্চ, এই দুইটা জিনিস। হচ্ছে আর হচ্ছে যে কি জানি আপনার ইয়াটা ডিপেন্ড করে, কি বলতে চাচ্ছিলাম, আপনার বেশি কাজ পাওয়া যায় ইয়াতে, স্টোর ডিজাইন এবং সেটআপ, তারপরে কাজ হচ্ছে আপনার ইয়াতে প্রোডাক্ট অ্যাড এবং উইনিং প্রোডাক্ট রিসার্চ। কালকে ফার্স্ট বেসে একজন আমাকে নক করছিল রাত্রে, ওনাকে হচ্ছে জি। ভাই হচ্ছে যে ফাইবারে কি 5 থেকে 45 ডলারে নিয়ে দিতে পারবে ওটা রেঞ্জ করে? হ্যাঁ হ্যাঁ, পারবে।
কিভাবে বুঝবো? ওনাকে বলেন যে রেজলিউশন সেন্টারে গিয়ে অ্যাড মোর বাজেট করে দিলেই হবে। আচ্ছা, ওকে, আমার মেইল দিলাম, ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, সাইন আপ। তো আপনার মডিউলে এগুলো হচ্ছে আছে না, কি? যেমন হচ্ছে অ্যামাজন এসিও, তারপর হচ্ছে হ্যাঁ, ওয়ালমার্ট এসিও, ইবে এসিও, এটা কি মানে হচ্ছে? এটা দিতেন যদি তাহলে ভালো হতো। জি, আরেকবার একটু বলতেন। হচ্ছে যে ফাইবারের রিসলিউশন সেন্টার, আপনি যেখান থেকে গিয়ে ক্যান্সেল অর্ডার রিকোয়েস্ট করতে ধরলেন না, ওইখানে এইখান থেকে আপনি ওখান থেকে উনি ইয়া করে দিতে পারবে। অ্যাড মোর বাটনে ক্লিক করলে হবে? অ্যাড মোর বাটন না, ওখানে রিসলিউশন সেন্টারে গিয়ে অ্যাড মোর বাজেট করে দিতে হবে তাকে। ও আচ্ছা, বাজেট। ওকে। হ্যাঁ ভাই, ওয়ালমার্ট এসিও, অ্যামাজন এসিও, ইবে এসিও সবগুলা এগুলা ইয়ে আছে, কিন্তু সমস্যা হইলো যে প্রজেক্টের ক্রাইটেরিয়া ফুলফিল করতে গেলে ওগুলা দেখাইতে আমাদের শুধু কাজ দেখা হবে, তখন আপনাদের আর্নিং হবে না। আর আপনাদের আর্নিং না হলে আপনাদের ব্যাচ সাকসেস হবে না। এই যে দেখেন না, আপনার অলরেডি ডিসি মহোদয় বরাবর পর্যন্ত কমপ্লেন চলে গেছে, অন্যান্য ব্যাচে স্টুডেন্টরা আর্ন করতেছে কত ডলার, আর আমরা হচ্ছে যে আর্ন করি নাই, সে কমপ্লেন চলে গেছে। আর ওইগুলো শিখাইতে গেলে স্টুডেন্ট একটা কাজও করবে না। যখন বেশি ডলারের স্বপ্ন দেখাবেন না, তখন হচ্ছে যে মাইক্রো ওয়ার্কার্সকে কখনো সে কাজে দিবে না। যখন হচ্ছে যে এই যে আপনার প্রিন্ট অন ডিমান্ডে এই পরিমাণ অ্যামাজন এসিও, মার্স বাই অ্যামাজন, তারপর ওয়ালমার্ট, ইবে এগুলাতে যখন এগুলার ইয়া দেখাবেন, তারপরে যে শপিফাইয়ের কাজ এইগুলা যখন দেখাবেন, তখন মাইক্রো ওয়ার্কার্স ইভেন ফাইবারও ছেড়ে দিবে, বলা হয় না। আচ্ছা, এই যে দেখেন সাইন আপ আমরা ইয়ে করছি, এখানে মেল চিম্পে সাইন আপ করছি। এই যে আমরা এখানে ফ্রি প্ল্যানে যাব, ফ্রি প্ল্যানে এরা সম্ভবত 2000 আমাদের মেল সেন্ড করতে দেয়। আচ্ছা, এখানে আমাদের ডিটেলস দিব, এমডি তবুও মিডিয়াম লেভেলে কাজ শিখে না। বললাম তো ভাই, এগুলা শেখাইতে গেলে আমাদের প্রজেক্ট আর ইয়া হবে না। ইয়া, এসিডিউ, হ্যাঁ। আমার বায়ার নাকি ওটা খুঁজে পাচ্ছে না। অ্যাড মোর বাজেট অপশনটা খুঁজে পাচ্ছে না। আচ্ছা, আপনি একটু স্ক্রিন শেয়ার করেন তো দেখি আপনার এখান থেকে আর ইয়া আসে কিনা। তা আমি ওনার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলি। আচ্ছা, জাস্ট মিনিট, আমি দেখতেছি। এর মধ্যে আমার অ্যাডভান্স লেভেলে যে যে সেক্টর আছে আফটার 40 ক্লাস, আমি চেষ্টা করব ওগুলা কিছুটা হলেও আপনাদের টাচ দিতে, এবং হচ্ছে যে যেন এই রিসোর্সগুলা দিয়ে দিতে, যেন আপনারা সার্চ করে নিজেরা দেখি আমার যেহেতু কলে ডলার পাঠাই দিবে। সেক্ষেত্রে আমরা যেখানে ছিলাম সেখানে যাই, মেজিং কই গেল, নেম দিলাম, ফার্স্ট টাইম লাস্ট টাইম দিলাম, বিজনেস নেম কি, আচ্ছা যে কোনো একটা বিজনেস নেম দিয়ে দেই। এগুলো অপশনাল ছিল, অপশনালি থাক। ওকে, অ্যাড ইয়ার অ্যাড্রেস, ঠিকাদার বাট নিয়ারেস্ট ঠিকাদার পাড়া তরিকা। মক্সের স্পেলিং কি? মসজিদ, MOSQ এটা কি? জি স্যার। স্টেট রংপুর, সিটি রংপুর, স্টেট রংপুর, 5400, কান্ট্রি বাংলাদেশ। ওকে, do I have any contact? No. Okay, continue। বাকি যা আছে সবগুলো স্কিপ করে যাবেন।
এখানে আছে, এখানে সাবস্ক্রাইব টু প্রোডাক্ট অপশন আছে, সাবস্ক্রাইব টু সাবস্ক্রাইব টু হচ্ছে এটা কিছু দরকার নেই, সবগুলো অপশন আছে। বুলন ভাই কি অবস্থা, কেমন আছেন আপনি? ইলেকট্রিসিটি আসছে আপনার? ওকে, দেন এটা ইয়ে হয়ে গেল। আমরা কি মেল ভেরিফাই করছি? হ্যাঁ, মেল ভেরিফাই করছি। আমরা প্রথমে গেলাম কি, গিয়ে সাইন আপ করলাম, বাকিগুলা সাইন আপ করার পর আমাদের নেম অ্যাড্রেস দেওয়ার পর বাকিগুলো সব স্কিপ করে গেলাম। এখন এখানে দেখেন আর ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েট ইমেল। আচ্ছা, ক্রিয়েট ইমেলের আগে আমরা ইয়াতে যাই। আচ্ছা, তার আগে একটা ইয়া দেখতে হবে আমাকে, আমার যাদের কাছে মেল পাঠাবো সেই লিড আছে কিনা আমার কাছে, একটু চেক করি। আছে একটা লিস্ট, স্ক্র্যাপ হয়ে গেল। Okay, here we set content audience. দেখতে পাচ্ছেন সবাই কি স্ক্রিন শেয়ার? জি স্যার, দেখা যাচ্ছে। তো স্ক্রিন শেয়ার আবার পজটা হয়ে গেলে বলিয়েন। অডিয়েন্স ড্যাশবোর্ড, আমরা এখানে সাইন আপ করার পর অডিয়েন্স ড্যাশবোর্ডে যাব। আচ্ছা, এখানে যেহেতু আমাদের অডিয়েন্স নাই কোনো, এই কারণে দেখো এখানে দেখাচ্ছে ইম্পোর্ট ইয়ার কন্ট্যাক্ট। ঠিক আছে, অ্যাড কন্ট্যাক্ট, আচ্ছা এখানে ম্যানেজ অডিয়েন্স থেকে অ্যাড কন্ট্যাক্ট ইম্পোর্ট ইয়ার কন্ট্যাক্ট, ওকে ইম্পোর্ট ইয়ার কন্ট্যাক্ট, ফাইল আপলোড, কপি পেস্ট। আচ্ছা, এটার আগে আর একটা get landing page, estimate content site, add a contact. এই যে অ্যাড এ কন্ট্যাক্ট, এটা হচ্ছে ম্যানুয়ালি কন্ট্যাক্ট, আপনি একটা একটা করে কন্ট্যাক্ট অ্যাড করতে পারবেন। আমরা যাদেরকে মেল পাঠাবো, মানে যাদের লিডসগুলো আনে আমরা মেল পাঠাবো, তারা মূলত আমাদের কন্ট্যাক্ট। ঠিক আছে, এটা মেল চিম্পের মাধ্যমে বাল্ক মেল সেন্ড করবো আমরা একসঙ্গে, মনে করেন 1000, 2000, 500 এরকম করে মেল সেন্ড করবো। সো এটার জন্য আমরা সুন্দর করে একটা মেল টেমপ্লেট তৈরি করে সেটা দিয়ে সেন্ড করব। এখন আমরা মেল চিপকে সাবস্ক্রাইব করলাম, এবং সাবস্ক্রাইব করে এখন আমি যাদেরকে মেইল করব তাদের জন্য তাদেরকে আমাকে কন্ট্যাক্টে অ্যাড করে দিতে হবে। এই যে আমরা এখানে অডিয়েন্সে গেলাম, আমরা যে ড্যাশবোর্ডে মেল চিম্পের ড্যাশবোর্ডে এখানে অডিয়েন্স দিচ্ছি, অডিয়েন্সের নিচে আমাদের অ্যাড কন্ট্যাক্ট ছিল, অ্যাড এ কন্ট্যাক্ট ছিল, ওখানে দিয়েছি। এখানে দেখেন অ্যাড এ কন্ট্যাক্টের মধ্যে আপনি এখানে, এটা হচ্ছে ম্যানুয়ালি, বাল্ক আপলোড না, ম্যানুয়ালি আপলোড। আমি একটা আগে ম্যানুয়ালি দেখাই দিই, তারপরে বাল্ক আপলোড দেখাই দিব। ম্যানুয়ালি আপলোডের জন্য এখানে দিতে হবে একটা ইয়ে দিই, ইমেল দিতে হবে। দেখি আমি আমার আর একটা মেল দিই, দিয়ে ওটাই দিই sadts@com।
ফার্স্ট নেম এমডি, লাস্ট নেম নাম কি ঠিক আছে? আমার মেলে ফার্স্ট নেম লাস্ট নেম কি এটাই হবে মনে হয়। আচ্ছা, এখানে অ্যাড্রেসের দরকার নাই, ফোন নাম্বারের প্রয়োজন নাই। The person give you permission, email them. If the person already in the audience, update their profile. দিয়ে সাবস্ক্রাইবে ক্লিক করবে। আচ্ছা, কন্ট্যাক্টে অ্যাড হলো। এখন আমরা অ্যাড কন্ট্যাক্ট থেকে অ্যাডে সাবস্ক্রাইবার, প্রথমে ওয়েলকাম মেসেজ যাবে। আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে সেটাতে যদি আপনি সাবস্ক্রাইবের জন্য তাদেরকে পাঠান তাহলে এইটা আপনার ইউজ করতে পারেন। ওকে, বিষয়ের জন্য সাবস্ক্রাইব। এখন দেখি ম্যানেজ কন্ট্যাক্ট, ভিউ কন্ট্যাক্ট। এই যে আমরা দুইটা অ্যাড করছি, দুইটা এখানে চলে আসে। এই যে দেখেন দুইবার অ্যাড করলাম না, এটা আমার কন্ট্যাক্টে অ্যাড হয়ে গেছে। আচ্ছা, তারপর আমরা এখন দেখবো যে বাল্ক ভাবে কিভাবে অ্যাড করতে পারি। ঠিক আছে, এই যে অ্যাড কন্ট্যাক্টে যাব, ইম্পোর্ট কন্ট্যাক্ট। আচ্ছা, এটার আগে আর একটা জিনিস দেখায়নি। এই জিনিসটা, এই যে আপনি এক্সেল ফাইলটা করবেন, এক্সেল ফাইল থেকে আপনি বাল্ক আপলোড করবেন, সেটার মধ্যে অবশ্যই দেখতে হবে এই ফরম্যাটটা। এই ফরম্যাটে কি কি আছে, এই দেখেন এই ফরম্যাটে ইমেল আছে, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে। ঠিক আছে, এখানে অ্যাড্রেস থাকলে আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। যদি থাকে আপনি দিতে পারেন, না হলে দেওয়ার দরকার নেই। এখানে আমার হচ্ছে মেইল, ফার্স্ট নেম, লাস্ট নেম। ওকে, তিনটা কলমে দিতে হবে। দেখি আমি যে ফাইলটা ডাউনলোড দিলাম সে ফাইলটা আছে কিনা। আচ্ছা, ফার্স্ট নেম লাস্ট নেম, এই যে মেইল আছে, এখানে 62টা আছে। আপাতত এটাই পাঠাই দিই। এটা কে পাঠাইছে আমাকে? মিশেল পাম। আচ্ছা, যেই হোক, যেই পাঠাক, জিনিসটা তো আছে। ওকে, আচ্ছা, এটা করলাম। লোকেশন দেখি, আপনাকে ফার্স্ট নেম লাস্ট নেম এবং অলওয়েজ লাগবে। হয়ে গেল অ্যাড কন্ট্যাক্ট, ইম্পোর্ট কন্ট্যাক্ট থেকে আমরা আপলোড এ ফাইল, কন্টিনিউ, ব্রাউজ। সিএসভি ফাইল, এটা আছে এক্সএল। আচ্ছা, এটা সিএসভি ফাইলে দিতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে দেখি, ওখানে তো সিএসভি ফরম্যাট চলছে। সিএসভি ফরম্যাট, এটা এক্সএমএল ফরম্যাট। কোনো সমস্যা নাই, আমরা এটাকে চেঞ্জ করে নেই। সিএসভি টু এক্সএমএল, অনলাইনে বিভিন্ন টুলস আছে। আমাদের এক্সএমএল না, এক্সএমএল টু সিএসভি করে নিতে হবে। সিএসভি ফাইল চাইছে ওখানে, এক্সএমএল টু সিএসভি। অনেক অনলাইন কম্পিউটার আছে যেগুলোতে এক্সএমএল থেকে সিএসভি তে নিয়ে যায়। এই যে আমরা দিলাম, ইম্পোর্ট দিই, কপি দিয়ে ডাটা, ইউজ ডাটা ফাইল। ভাই এক্সেলে তো সিএসভি এক্সেলে সিএসভি করা যায়? সেভ অ্যাজ এ ঠিক আছে, সেভ করার সময় তো হচ্ছে ফরম্যাটে ও আচ্ছা, ফাইল সেভ অ্যাজ,
यहाँ तो सब एक्सेल एक्सेल है भाई, एक्सेल क्लिक कर ये नीचे যে एक्सेल वर्क मेरे सीएसएस जी सर जी सर सीएसएस কমা কোনটা এটা না এটা তার উপরে একটা আছে সিএস এটা ওকে ব্রাউজ ডেস্কটপ কন্টিনিউ অর্গানাইজেশন সার্ভিস আপডেট এই যে এখানে যদি প্রিভিয়াস কন্ট্যাক্ট থাকে তাহলে এটা আপডেট করে দিলে এক্সিস্টিং কন্ট্যাক্টটা সেটা অ্যাড হয়ে যাবে, সেটা বারবার ডুপ্লিকেট হবে না। সার্চ ট্যাগ ওকে customize by influencer first name TS the main TS first name confirm not recognize last name confirm okay email address okay. C column will be import, so the column will not import it. Okay. To finalize import এটা আমার এত আপডেট ছিল না যে কন্ট্যাক্টে চলে আসছে create email আচ্ছা জাস্ট এ মিনিট একটু 5 মিনিট ওয়েট করেন, আমি আসতেছি একটু ওইগুলো আমি প্লিজ শেয়ারটা সাউন্ড অফ করি 5টা মিনিট করেন। ওকে নতুন মেল ক্যাম্পেইন ক্রিয়েটের জন্য আমরা ক্রিয়েটে যাব, তারপর ইমেলে যাওয়ার পর এখানে অটোমেটেডে যাবো, এগুলো যাবো না অটোমেটেড, ঠিক আছে। যেহেতু আমরা প্রথমে আমাদের যেটা হোক তাদেরকে আমরা কন্ট্যাক্টে কথা কি আমার শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা আমরা এখানে আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে বা হচ্ছে যে আমাদের ব্লগে যদি তাদেরকে পাঠাই, দেন হচ্ছে যে তারা যেহেতু নিউ ইউজার তাদেরকে অবশ্যই ওয়েলকাম সাবস্ক্রাইবার হিসেবে একটা দিতে হবে। দেন আমরা এখানে অটোমেটেডে গেলাম, অটোমেটেডে গেলে কি হবে যে আপনি সহজে এটাতে মানে আমাদের বেশি কিছু করতে হবে না, খুব সহজেই করতে পারবেন। যেহেতু আপনার নিউবি সেহেতু রেগুলারে গিয়ে মাথা না নষ্ট করাই আমরা অটোমেটেডে যাই, এটাতে অল্পতে হয়ে যাবে। ওয়েলকাম টু নিউ সাবস্ক্রাইবার সিঙ্গেল ওয়েলকাম ইমেল। আচ্ছা এখানে নেম দেই ওয়েলকাম টু কবি সাহেবের নাম দিই
বায়ার যখন রিকমেন্ড দিবে তখন কি হচ্ছে টেমপ্লেট নিজেকে তৈরি করতে হবে? হ্যাঁ, বায়ার টেমপ্লেট নিজেকেই তৈরি করতে হবে। বায়ার আপনাকে বলবে যে কি জানি হচ্ছে যে আমাকে জাস্ট বায়ার বলবে মেল ক্যাম্পেইন সেন্ড করে দাও, এইগুলোতে মেল ক্যাম্পেইন সেন্ড করতে হবে। সেক্ষেত্রে আপনার কি তার হচ্ছে যে ইয়াতে থাকবে, টেমপ্লেটে থাকবে। এক্ষেত্রে স্যাম্পল দিতেও পারে, না হলে আপনাকে দিতে হবে স্যাম্পল যে আমার তোমার এখানে কি ইনফরমেশন অ্যাড করা লাগবে সেটা তার কাছ থেকে নিতে হবে। ওয়েলকাম টু কবিস, মনে করেন ডিজিটাল, না কবির ভাইয়ের নাম না দিয়ে আমারই নাম এসে এখানে সিলেক্ট অডিয়েন্স, এখানে অডিয়েন্স কি যে হ্যাশট্যাগ দিয়ে আমাদের অডিয়েন্স তৈরি হয়েছে, যেহেতু সেই হ্যাশট্যাগে থাক। এখানে যে আমাদের অডিয়েন্সটা তৈরি করছে ওইটার নাম হ্যাশট্যাগে ছিল। দেন এখানে দেন ওয়েলকাম হচ্ছে যে ওয়েলকাম টু সাইজ ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল হোম সেন্ড টু ফর্ম। এই যে আমার ডিফল্ট মেল এইটা আছে, এইটা থেকে যাবে। I just sent to new subscriber. I will access to new subscriber contact immediately after the join hashtag. এই যে তাদেরকে আমরা জয়েন করলাম হ্যাশট্যাগ ইয়া দিয়ে অডিয়েন্স দিয়ে তাদের কাছে চলে যাবে। ঠিক আছে, আমরা অডিয়েন্স যেখান থেকে কন্ট্যাক্ট ইম্পোর্ট করলাম এখান থেকে অডিয়েন্স ইম্পোর্ট করবো, বা যে একটা লিডটা দিবে আমাকে সেই লিডে কিন্তু আমাকে সেন্ড করতে হবে। যে আমরা যে 60টা কন্ট্যাক্ট অ্যাড করলাম, আগে সেই কন্ট্যাক্টগুলোকে আপনাদের মেল চিম্পে অ্যাড করে নিতে হবে। যেরকম আচ্ছা, আজানটা একটু শেষ হোক। এই দেখেন এখানে সেন্ড টু, আমরা যে অডিয়েন্সটা ক্রিয়েট করলাম বা আমাকে যে অডিয়েন্স বা লিডটা দিবে
সেটা আমরা ইম্পোর্ট কন্ট্যাক্ট করে নিব, করে তাদেরকে পাঠাবো। যেহেতু আমরা এখানে ইম্পোর্ট কন্ট্যাক্ট করে দিয়েছি, অডিয়েন্সের নাম আমাদের হ্যাশট্যাগ হচ্ছে যে ফর্ম কই থেকে যাবে, এই যে আমার ইমেল, যে মেল আপনি ইয়ে করছেন এটা ডিফল্ট, এখানে এডিট করে অন্য মেলে ইউজ করতে পারেন। বাইরে যদি বলে তার ইমেল থেকে সেন্ড করতে হবে, সেক্ষেত্রে এখানে এডিট ফর্ম করে বাইরের মেল দিয়ে দিতে হবে। তারপর সাবজেক্ট, আপনার ইয়াসে যে মেলটা পাঠাবেন তার সাবজেক্ট কী হবে, যেহেতু এখানে ওয়েলকাম মেসেজ দেওয়া হয়েছে, আপনার আমরা সাধারণত মেলে কম্পোজ অপশনে গেলে দেখেন এখানে সাবজেক্ট থাকে, তাই না? সেই সাবজেক্টটা এখানে আছে থ্যাঙ্কস ফর জয়নিং আস, এখানে দিয়ে দিচ্ছে। যেহেতু ওয়েলকাম মেসেজ, আমরা এটা চেঞ্জ করে দিতে পারি, চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এখানে ওয়েলকাম টু, এখানে দিই কি ওয়েলকাম টু and become a TITIMARKETF। এখানে প্রিভিউ টেক্সট আছে, এখানে টেক্সটটাও আমরা চেঞ্জ করতে পারি। এখানে দেই বিকাম এ ডিজিটাল MARKETER মার্কেটার for free and make a BTT marketer living life here September। তারপর আসতেছে আমাদের কন্টেন্ট, আমাদের কি কন্টেন্টটা যাবে তার ইয়াতে হচ্ছে যে আমাদের মেইল টেমপ্লেটের বডিটা, এটা হচ্ছে কন্টেন্ট। আমরা এডিট ডিজাইনে গেলাম, এখন দেখি এডিট ডিজাইন থেকে আমরা কি কি চেঞ্জ করতে পারি। এই যে দেখেন এটা হচ্ছে মেইল আর টেমপ্লেটের ফরম্যাট। এখানে আপনার যে কোম্পানি আছে সেটা লোগো দিতে পারেন। এখানে আপনার হচ্ছে যে নেম, তারপর এটা হচ্ছে যে বডি, আর এটা হচ্ছে ইনডেক্স, এটা ডিফল্ট, ঠিক আছে। এখানে আমরা ইয়াতে দিই লোগোতে ক্লিক করলে দেখবেন যে এখানে লোগো ইয়া করার অপশন চলে আসছে, লোগো অ্যাড করার অপশন চলে আসছে। আচ্ছা, লোগো আমাকে এখানে লোগো আছে, জাস্ট এ মিনিট একটা লোগো নিয়ে নিচ্ছি। এই গেল লোগো। এই যে লোগোর এখানে রিপ্লেস আছে, রিপ্লেসে গিয়ে আমরা আমাদের ফাইল আপলোড করে দেবো এখান থেকে। এইগুলো লোগোকে দেখলাম, সাইজটা বড় হয়ে গেছে, ঠিক করতে হবে।
এই যে এখানে লোগোর সাইজ আছে, হাইব্রিড আছে, এটা দিলাম 200, উঠে দিতে হবে 200 বাই 5/80। ওকে, সেভ। আর লোগো কই গেল ছিল? লোগো আমার চলে গেল কই? আচ্ছা, এটা আগে রিসার্চ করি। কই গেল লোগো? রিসার্চ করে নিচ্ছি, ফাইল সেভ। একটা ফাইল কই গেল? এই যে এখন সাইজ চলে আসছে, ঠিক আছে। এখন হচ্ছে এটা তো হয়ে গেছে, এটা সেভ এন্ড ক্লোজ করে দেই। দেন হ্যাঁ দাদা, এইটাতে এখন ডিলিট করি। এখানে এসে আর এখানে নেম, এখানে এই নেমে যে নেমটা আছে এটা অটোমেটেড আপনার ইয়ার নেম ধরে যাবে, ঠিক আছে। এই নেমটা অটোমেটেড আপনার যে আপনার যে আমরা যে কন্ট্যাক্ট অ্যাড করলাম এটাতে, সেটা ওই নেমটা নিয়ে নেব, ঠিক আছে। এখানে টেক্সটটা আমরা একটু এডিট করে নিই, যেহেতু থ্যাংক। হ্যাঁ, কন্টেন্ট কন্টেন্ট বায়ারও দিতে পারে, আপনাকেও লিখে দিতে হতে পারে। তার ইয়ে ওই যে আপনাকে এটা আমরা কিন্তু টেমপ্লেটটা রেডি করতেছি বায়ারের, মানে আমরা যে এই বায়ারের ইয়েটা পাঠাবো, এখানে বায়ার তো আমরা নিজে, আমার যেহেতু ইয়েগুলো পাঠাচ্ছি কি জানি সাবস্ক্রাইবার মেল পাঠাচ্ছি এটা। আর এই কন্টেন্টগুলো বায়ার টেক্সটে দিতেও পারে, যে তোমার বডিতে কি টেক্সট থাকবে তুমি এটা দাও, যদি দেয় তাহলে ভালো, নাহলে তার বিজনেস রিলেটেড টেক্সট আপনাকে বের করে সুন্দর করে সাথে দিতে হবে, ঠিক আছে। Okay, thanks a lot for the part of this marketing. Thanks a lot for being a part of being a ওকে দিয়ে দিলাম। তারপর
Where is your UTI UDELI guidelines to is become a PIRTU virtual AWS ISTA into virtual assistant UMPLET completely guideline explanation. ওকে দেন এটা 7 ক্লোজ করে দেই আচ্ছা এডিটর এখানে আছে একটু 7 ক্লোজ করে দেওয়ার পর যেটা আছে স্ক্রিন দিস মেসেজ একটা ইমেজ দিয়েছে আমরা এর নিচে দিয়ে দেবো ঠিক আছে এখান থেকে যদি আমাদের সুন্দর কোনো ইয়া থাকে ডিজিটাল মার্কেটিং এর উপর কিছু ক্লিক করি সেটা দিয়ে দেই ডিজিটাল মার্কেটিং ডিআই মার্কেটিং ডিজিটাল মার্কেটিং গুলো ডিজিটাল মার্কেটিং তারপর রিসার্চ করে নেই রিসার্চ করে গেলে এডিট আটশো বাই 400 চলবে তো এটা কি নির্দিষ্ট রেজুলেশন থাকে? হ্যাঁ একটা এই সাইজটা দিলেই ভালো হয় কারণ বড় দিলে আপনার ইয়া হবে হচ্ছে যে তখন মেইন টেমপ্লেটে জায়গা ধরবে না অন্য একটা চলে যাবে বাইরে ঠিক আছে আর সেখানে এই যে আমরা ইয়ে দিতে পারি এখানে লিঙ্ক করে দিতে পারি কারণ এই ইমেজটায় যদি আমরা হাইপার লিঙ্ক যেটাকে বলে লিঙ্ক করে দিলে সরাসরি আমার যদি ইউটিউব চ্যানেল দিই ইউটিউব চ্যানেলে চলে যাবে আর আমি যদি হচ্ছে যে ইয়া লিঙ্ক দিই হচ্ছে অন্য কোনো আমার মনে করেন আমি যদি মার্কেট প্লেসের ইয়া দেন আপনি মনে করেন আপনি গিগ মার্কেটিং করবেন মেইল মার্কেটিং সেক্ষেত্রে আপনার কন্ট্যাক্টগুলো আমাদের যে বাইরের লিডগুলো বলে বের করবো আমাদের যে মনে করেন যে সার্ভিসটা দেই সেই সার্ভিসের টার্গেট অডিয়েন্সের লিড বের করলাম লিড বের করার পর লিডগুলো আমি ইম্পোর্ট করলাম আমাদের ইয়েতে কন্ট্যাক্টে গিয়ে মনে করেন এখানে আপনি যদি ইয়া করেন মনে করেন আমি মনে করেন আমরা যদি প্রমোট করি মেইন মার্কেটিং করি তাহলে ওখানে প্রথম ওয়েলকাম টু সাইটস ডিজিটাল মার্কেটিং সার্ভিস ঠিক আছে তারপরে দিলাম তারপর মনে করেন এখানে নেম দিলাম তারপর এখানে কি কি যে ইয়াটা সাবজেক্টে ইয়া দিলাম ডিজিটাল মার্কেটিং সার্ভিস তারপর হচ্ছে যে টেক্সটে দিয়ে দিলাম যে এখানে ডিজিটাল মার্কেটিং সার্ভিসের ইয়াটা সম্পূর্ণভাবে ফ্রি মানে সম্পূর্ণভাবে ফ্রি না মানে কম আপনি ফাইবারে তো আর ফ্রি না এটা কম ডলারে মনে করেন হিউজ পরিমাণে আর্নিং করতে পারবে হিউজ পরিমাণে কাজ নিতে পারবে সে
সেক্ষেত্রে সুন্দর করে একটা ফাইবারের গিগের ইমেজ আমি এখানে যে ডিজিটাল মার্কেটিং এখানে ফাইবারের এই ইমেজটা এখানে ফাইবারের ইমেজ দিলাম। মনে করেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিসটা প্রোভাইড দিচ্ছেন আপনি, মানে ডিজিটাল মার্কেটিং এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস লিখে দিলেন, দিয়ে এখানে ওয়েবসাইটে গিয়ে ফাইবারে আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের যে গিগটা আছে সেই গিগের লিঙ্ক দিয়ে দিলেন। বুঝতে পারছেন? আপনি চাইলে শুধু কাজ না, নিজেরও মার্কেটিং, মেন মার্কেটিং এর মাধ্যমে এইভাবে করতে পারবেন। সেক্ষেত্রে যে লিঙ্কডিন থেকে আপনার যে বায়ার, যেভাবে বলছিলাম যারা যারা বায়ার হতে পারে, বিভিন্ন ই কমার্স সেলার, এগুলোকে বের করবেন, বা ফাইবার বায়ার বা আপওয়ার্ক বায়ার লিখে সার্চ করবেন, এদের কালেকশন লিডগুলো বের করবেন, করে এইভাবে মেল মার্কেটিং করবেন আপনারা। ঠিক আছে? এখানে আমাদের এখন লিঙ্ক দিতে হবে। মনে করেন আমি যেহেতু ইউটিউবে দিয়ে দিছি, সেক্ষেত্রে ইউটিউবের লিঙ্কটা আমাদের, আচ্ছা যে কোনো একটা কিছুই দেয়, www. যে কারো একটা ফাইবারের লিঙ্ক দিয়ে দিবেন, fiverr.com/ আপনাদের বলেন, আপনাদের কারো একটা ইউজার নেম বলেন, আপনাদের মার্কেটিং করে দিই। RAI RAISUL, তারপর IS IS, আরো IS, আরে ISUL ISLM, তারপর ওকে, এই যে ইনসার্ট, তাহলে এই ইমেজের মধ্যে এই লিঙ্কটা ইনসার্ট হয়ে গেল। ঠিক আছে, এখানে 7 ক্লোজ দিলাম, এখানে টেমপ্লেটের মধ্যে এটাই হয়ে গেল। আমাদের এখানে লোগো আছে, তারপর এখানে নেম, তো যাকে সেল করবো তার নেম, ওয়েলকাম মেসেজ দিয়ে দিলাম, এখানে ডিজিটাল মার্কেটিং সার্ভিস। তারপর এখানে দেখেন আমাদের ইয়ে আছে, এখানে আমরা টুইটারের লিঙ্ক দিতে পারবো, তারপর আমার ফেসবুকের লিঙ্ক দিতে পারবো, তারপরে যে সোশ্যাল আইকনগুলো যেমন আমরা ইমেল সিগনেচারের মধ্যে দিচ্ছি, আমরা এখানে সেরকম করে দিয়ে দিতে পারবো। ঠিক আছে, এখানে facebook.com/ আসলে ফেসবুকের ইউআরএল কি? RAISUL.1971, ওকে, আরে কই দিলা, ঠিক আছে, এটাই কি ফেসবুক, ঠিক আছে, RAISUL.1971, 1971 লিঙ্ক দিতে হবে না। আচ্ছা, ওয়েবসাইটের এখানে mailchimp.com দেওয়া আছে, আমরা এটা চেঞ্জ করে http দিয়ে দিই। একটা আপনার ওয়েবসাইট আছে, কোনো ওয়েবসাইট আছে কোনো? দেন ওয়েবসাইট বলেন। RAISUL ডট ডট না, এটা হচ্ছে আমি ইয়াতে লিখে দিচ্ছি। না, আপনার @ তো আর ইয়া ওয়েবসাইটের লিঙ্ক হবে না। দিছি। যে টুইটার, হুম,
দিয়েছি। ওকে হয়ে গেল। আপনি যদি চান এখানে অ্যাড অ্যানাদার সার্ভিস করে দিতে পারেন, অ্যাড করে দিতে পারেন। এখানে দেখেন কি দেওয়া হলো ইমেল, আপনি চাইলে এখানে ইমেল অ্যাড করে দিতে পারেন, আর না চাইলে ডিলিট করে দিতে পারেন। ওকে, ইমেল ছাড়াও দেখেন এখানে শপিফাই আছে, ড্রিজবল আছে, ইউজ আছে, আরএসএস আছে, জেডিট আছে, তারপর ভিমো আছে, তারপর সানক্লাউড আছে, স্ন্যাপচ্যাট, পিন্টারেস্ট, গুগল প্লাস তো এখন নাই। তারপর হচ্ছে যে ইউটিউব, লিঙ্কডইন, লিঙ্কডইন চাইলে অ্যাড করে দিতে পারেন আপনি। আমার লিঙ্কডইনটা দিয়ে দেই, linkedin.com/ লিঙ্কডইন প্রোফাইল কি? লিঙ্কডইন প্রোফাইল কি আছে ভাই? নাই? আচ্ছা, না থাকলে থাক, সমস্যা নেই, আমি এসএমএস করে দিচ্ছি। থাক, বাদ দেন, বেশি দিলে বেশি সময় যাবে। সেভ করলাম। এখন আমরা এটার নিচে একটা বাটন অ্যাড করব, ঠিক আছে? হয়েছে এখানে কন্টেন্ট। লিঙ্কডইনে তো অটো ভাই, লিঙ্কডইনের ইউআরএল তো অটোমেটিকই আপনার অপটিমাইজ থাকে। এখানে তো আপনি সার্চ কনসোলে ফেলাইলে অপটিমাইজ হবে, কিন্তু আপনার সার্চ কনসোলে ফেলানোর জন্য তো আপনাকে ওয়েবসাইটের লাগবে, এই ফাইলটা লাগবে। লিঙ্কডইনে ওই ফাইলটা আর আপনার কাছে নেই। আর লিঙ্কডইন থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে এগুলো হায়ার হচ্ছে যে সাইটগুলো না, হায়ার পেজ র্যাঙ্কের সোশ্যাল মিডিয়াগুলো, এগুলো অটোমেটিক করে ভাই, এগুলো আপনার অটোমেটিক অপটিমাইজ করে, গুগল এদেরকে অপটিমাইজ করে অটোমেটিক। এই যে দেখেন এখান থেকে, হ্যাঁ, এখান থেকে আমরা বাটনটা নিব, বাটনটা নিয়ে এই যে ড্রাগ টান দিয়ে নিয়ে এসে এখানে সাইডে দিলাম বাটন। এই যে বাটন বাই নাও এখানে আছে, ঠিক আছে? বাই নাও এখানে আপনি যেহেতু সার্ভেন্টটি আপনি এখান থেকে আমরা এডিট করে নিতে পারবো। এখানে আমাদের যেহেতু আমাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছে, এখানে বাই নাও থাকে, আমরা এডিট করে দিতে পারবো। মনে করেন ওয়াচ নাও, WATC ওয়াচ নাও দিতে পারে, ঠিক আছে? এই যে দেখেন এখানে এডিট করলাম, এখানে চলে আসলো। আমরা বাই নাই দিই, ঠিক আছে? কারণ আমাদের যেহেতু ডিজিটাল মার্কেটিং সার্ভিস আমরা সেল দিচ্ছি, সেক্ষেত্রে আমরা বাই নাও দিলাম। ওয়েবসাইটে গিয়ে এখানে আচ্ছা, লিঙ্ক টু ওয়েবসাইট ইউআরএল www ডট কি জানি আপনার ওয়েবসাইট ইউআরএল। যদি আপনার ওই ওয়েবসাইটে এরকম কোনো সার্ভিস সেল দেওয়ার মতো অবস্থা থাকে, ব্লগের করতে নাই, যেটা যদিও এটাতে তবুও, সেক্ষেত্রে ফাইবারের লিঙ্ক দিলে ভালো হয়। এখানে যদি থাকে না থাকে, ব্লগ আছে রাইসেল ব্লগ, তারপর হচ্ছে blogesor.com। এটা না দিয়ে আপনি যদি চান সরাসরি ফাইবারের লিঙ্কও দিয়ে দিতে পারেন, কারণ সরাসরি ফাইবারের লিঙ্কে যে আপনার এখানে ট্যাবলেটটা পছন্দ হলে উনি সরাসরি www.fiverr.com/ ও কমা হয়ে গেছে, www না দিলেই তো হবে। ও দিয়ে দিলাম। আপনার ইউজার নেম কি? রাইসুল ইসলাম। RISULISLAM, তারপর 93 স্যার। শুধু 93? আচ্ছা, সেভ দিয়ে দিলাম। বুক নাও তাহলে ক্লিকেবল হয়ে গেল। আমাদের কাজ মোটামুটি শেষ। এখানে আপনার যে বাই নাও যে বাটনটা রাখলাম, ওয়াচ দা ভিডিও রাখতে পারেন, তারপর আপনি হচ্ছে যে রাখতে পারেন, কি
কি বলে ওটাকে, বাই নাও, গেট মাই সার্ভিস, এই টাইপের বাটন যে কোনো কিছু অ্যাড করতে পারেন। ঠিক আছে, এই যে আমরা দেখলাম এটা আমরা হচ্ছে যে লোগো অ্যাড করলাম, থ্যাঙ্কফুল মেসেজ দিলাম, এই যে সাবস্ক্রাইব বাটন বা বাই নাও বাটন অ্যাড করলাম, ইমেজ দিলাম, তারপর নিচেরটা ডিফল্ট, এটা চেঞ্জ করার প্রয়োজন নাই। ঠিক আছে, এটা হয়ে গেল বাই নাও। তারপর আমাদের কি করতে হবে, প্রমোশন করা হবে। হ্যাঁ হ্যাঁ পারবেন তো। মেল মার্কেটিং আর কিসের জন্য শিখতেছেন? টার্মস এন্ড কন্ডিশন আছে যে হ্যাঁ, লিমিট আছে তো। 2000 হচ্ছে যে মান্থলি প্যাকেজ 2000, ফ্রিতে 2000 পর্যন্ত সর্বোচ্চ ইয়ে করতে পারবে, সেন্ড করতে পারবে। তারপরে যে 7 কন্টিনিউ গেলাম। ওইরকম টার্মস এন্ড কন্ডিশন ওই যে ব্যক্তিগতভাবে পাঠাইলে প্রবলেম হয়। ব্যক্তিগতভাবে পাঠাইলে প্রবলেম হবে কেন, আমি পর্যন্ত কোনো দেখেনি। এই যে এটা আমাদের মেইলের প্রিভিউ, এইরকম ডিজাইন হয়ে গেছে, এইরকম করে পাবে আমাদের মেইলে যাবে। এই যে দেখেন, এটা ডেস্কটপ ভার্সনে এইরকম দেখাবে, মোবাইল ভার্সনে কিরকম দেখাবে, এই যে মোবাইল ভার্সনে এটা দেখাবে। সেইখান থেকে যে ইমেলটা দিয়ে সেন্ড করা হবে ওই রিপোর্টটা তো জিমেইল যে আসবে ওইটা অনলাইনে তো ইমেল দেওয়া হবে ইমেলটা বিশেষ হুম, না না ওটা আমরা যেমন এখান থেকে এসেছি, ওটা তো ম্যানুয়ালি গেল, তাহলে এটা আর ওটার মধ্যে পার্থক্য থাকবে না তো। এই যে বছর বছর ইয়ে নেয়, কি যেন আপনার চার্জ নেয়, সে চার্জ হয়ে যাবে। ওইটা না হয় ইয়ে দেওয়া আসলে, ওটা এক্সেস তো তাকে দেওয়া নেই। কাজ বাই নাও হয়ে গেছে, এটা হয়েছে এটা। ওকে, এই যে তারপর কাজ শেষ, স্টার্ট সেন্ডিং। স্টার্ট নাও, স্টার্ট। এই যে হ্যাঁ আর কিছু কি হ্যাঁ, এখন মেল সেন্ডিং হবে। হয়ে গেল, যে দেখি আমরা ক্যাম্পেইনে গিয়ে দেখি, অল ক্যাম্পেইন, এই যে সেন্ডিং, সেন্ড করতে আছে সে অটোমেটিক এটা সেন্ড করবে। নিউ কন্টেন্ট অ্যাড করে এরকম সাইন আপ করে আপনারা ইয়ে করতে পারবেন না, এখন মেল টেমপ্লেট তৈরি করে মেল করতে পারবেন না। আপনি নিজের প্রোডাক্টটা অনায়াসে প্রমোট করতে পারবেন এইভাবে এখান থেকে। নিজের ফাইবারের সার্ভিসগুলো আনবা, এখান থেকে হিউজ পরিমাণে ট্রাফিক পেতে পারেন। হচ্ছে যে মেল মার্কেটিং থেকে মেল টেমপ্লেট অ্যাড থাকে, মেল মার্কেটিং করেও প্রচুর পরিমাণে টেমপ্লেট ইয়ে করা যায়, ক্যাম্পেইন রান করা যায়, আর্নিং করা যায়। এখানে আপনি নিজের মার্কেটিং এর জন্য বায়ারকে হায়ার করতে পারবেন, আবার পাশাপাশি দেখা যাচ্ছে যে বায়ারের মেল ক্যাম্পেইন আপনি সেট আপ করে দিতে পারবেন। বায়ারও তো হচ্ছে কি ইমেল লিস্ট প্রোভাইড করতে পারে তাই না হ্যাঁ, বায়ার ইমেল লিস্ট তো প্রোভাইড করতে পারে, আর বায়ার তো ইমেল লিস্ট প্রোভাইড করবে, নাহলে ইমেল লিস্টের জন্য আপনি পার্টি ইয়ে করবেন, কারণ এটা তো টার্গেটেড মেল। সে মনে করেন হচ্ছে যে এই যে জিসেন আপুর কথা বলবেন, মনে করেন ইউএস এর যে ইয়াদের কাছে, তার হচ্ছে যে আপনার এডুকেশনাল টয় যারা বিক্রি করে তাদের কাছে মেল মার্কেটিং করবে, মেল সেন্ড করবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তাদের লিড যদি তার কাছে থাকে, অন্য কারোর কাছে কালেক্ট করে নেয় এরকম ফার্স্ট নেম লাস্ট নেম আর মেল, তাহলে সেটা অবশ্যই ভালো। আমাদেরকে যদি দেয়, আর যদি না দেয় তাহলে বলা লাগবে যে আমাকে তাহলে লিড জেনারেশনের কাজটা দাও, না করে নিয়ে আসতে পারো, আমাকে এতগুলো লিড কালেক্ট করবে, তুমি এই নিচে এতগুলো পার্সনকে তুমি ইয়া সেন্ড করবা, অফার তোমার হচ্ছে যে একাডেমি অফার সেন্ড করবা, বাজেটারি অফার সেন্ড করবা, এই পার্সনগুলো তোমার ইয়ে করবে, তোমার তো প্রফিট দেবে, তো আমি এটা কেন এত কমে করে দেবো, তাহলে আমাকে ইয়ে করো, বেশি করে পে করো, আমি এটা সেন্ড করবো। ঠিক আছে, আমি লিড কালেক্ট করে এটা সেন্ড করবো। বুঝতে পারছেন? জি স্যার সেক্ষেত্রে বাজেট আরো বাড়বে হ্যাঁ, লিড কালেক্ট করলে লিডের বাজেট লাগবে। এই যে দেখেন আমার এটা অ্যাকাউন্ট থেকে প্রোফাইলে যাই, প্রোফাইলে তো কিছুই দেওয়া নাই।
আচ্ছা ওকে, তাহলে অ্যাকাউন্টে দেখি। এই যে দেখেন আপনার এই যে এখানে 2000, তার মধ্যে 1937 কন্ট্যাক্ট রিমেনিং অন দ্য সিলেক্ট প্ল্যান। ঠিক আছে, আপনার যে 63টা পাঠাইছি 2000-এর মধ্যে আপনার 2000 মানে একটা মেল দিয়ে খুললে আপনি 2000 ফ্রি পাবেন, ফ্রি সেন্ড করার জন্য। ঠিক আছে, আপনি একটা মেল দিয়ে পাঠাইলেন 2000, তারপর একটা মেল দিয়ে পাঠাবেন, এরকম একটা মেল দিয়ে পাঠাবেন। আমরা তো তখন পেড সার্ভিস কেনা লাগতেছে না। বাঙালিরা তো পেয়ে দিয়েছে। এই তো, কেন আমরা পেড ইউজ করবো? আমরা তো গরিব। কে বলছে ভাই পেড ইউজ করে না? আমরাও পেড ইউজ করি, ঠিক আছে, কিন্তু সেটা পেড ইউজ করার জন্য আমাদেরকে টাকা ইনকাম করতে হবে, তারপর না পেড ইউজ করতে হবে। কি বললেন আরেকজন জানি?